নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বাস অ্যাক্সিডেন্ট করে। এতে কাকা কোমরে ব্যথা পেয়েছেন এবং কিছু মানুষকে সরাসরি আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হইলাম। তো বাস থেকে বেরোলাম। বাস থেকে বের হয়ে এখন যাবো মেইন রাস্তা থেকে একটা বাইক নেবো, নিয়ে সায়দাবাদের দিকে রওনা দিব। সায়দাবাদ থেকে তারপর ইনশাল্লাহ নোয়াখালী আসতেছি শীঘ্রই। আর আজকেই পৌঁছাবো নোয়াখালী। তো যারা নোয়াখালী ফ্রেন্ড সার্কেল আছে অবশ্যই মিট করতে চলে আসো। কি হবে ব্যাগ তো প্রতিদিনের ন্যায় জীবন কখনো থেমে থাকে না, আর সময়ও থেমে থাকে না। আপনি আসছেন এই নেই, এরকম অবস্থায় সময় চলে যাচ্ছে। তাই সময়কে মূল্যায়ন করা দরকার। তো এটা তো বাচ্চার বলি বের হচ্ছে। আমি বের হয়ে এখন রাস্তায় আসছি, রাস্তায় এখান থেকে একটা বাইক নিবো, নিয়ে হায়দ্রাবাদ উঠতেছে। তো দেখা হচ্ছে সায়দাবাদ। তো সায়দাবাদের অরিজিনাল কাউন্টার, এখান থেকে আপনারা যদি যাতায়াত করেন সেক্ষেত্রে গাড়ির কোনো সম্পর্ক মোকাবিলা করতে হবে না। এখান থেকে জায়গাটা চিনে রাখুন। একটা বাস চলে যাচ্ছে। তো আমি এখান থেকে টিকিট কাটবো। এখন টিকিট কাউন্টারে যাবো, টিকিট কাউন্টারে কথা বলে রওনা দেবো। এখান থেকে টিকিট কাটলাম ভাইয়ের কাছ থেকে। টিকিট ফি হচ্ছে 500 টাকা। ভাই কতক্ষণ লাগতে পারে নোয়াখালী? 4 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, তো এখান থেকে রওনা দিচ্ছি। তো আসতেছি নোয়াখালীতে। কাউন্টারটা কাউন্টার এই যে এটা বাস নীলাচল, এই ট্রাভেলসে। তো জানি না কেমন জার্নি হবে, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। তো বাসে এখন উঠবো, বাসে ওঠার জন্য। আমার জানানোর বাসে যে এটা হচ্ছে নোয়াখালী আর ঢাকা হাইওয়ে কোটবাড়ি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে দাঁড় করাইছে। এখানে একটা রুটির দাম হচ্ছে আপনার 20 টাকা। একটু ভাজি, যে ভাজিটা কোনো মানসম্মত না কিছু না, এই ভাজির দাম 40 টাকা রাখছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট। আপনাদের নোয়াখালী থেকে বিদায়। নোয়াখালী কাজ শেষ, এখন যাবো আবার ঢাকা। কালকে জানি না কোথায় যেতে হবে। খাবার হোটেল দেখা যাচ্ছে। নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বাস অ্যাক্সিডেন্ট করে। এতে কাকা কোমরে ব্যথা পেয়েছেন এবং কিছু মানুষকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে। তো আমরা এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছি। এতে বাস অ্যাক্সিডেন্টের কারণে অনেকের চোখ ভরা জল, কারণ অনেকেরই আত্মীয় স্বজন ব্যথা পেয়েছেন এবং তাদের শুভাকাঙ্ক্ষী হসপিটালে ভর্তি হয়ে গেছে। তো তারা নিশ্চয়ই কান্না করা ছাড়া তাদের আর কোনো পথ নেই।